দেখো লসাগু গসাগু পড়াচ্ছিলাম এখানে, তারপরে যে ফর্মুলাটা আছে সেটা বলবো। ছ নম্বর হবে না। প্রোডাক্ট অফ টু নাম্বার ইকুয়াল টু product of the ratio of the number into HCF of the numbers the square। দেখো একটা এক্সাম্পল করাই, তোমাকে বললো যে if A and B are two numbers, ঠিক আছে, and HCF equal to C, then ratio of A and B is কি হবে? তাহলে উপরের ফর্মুলাটা অ্যাপ্লাই করো। তাহলে প্রোডাক্ট অফ দ্য নাম্বারস মানে A ইন্টু বি ইকুয়াল টু প্রোডাক্ট অফ দ্য রেশিও অফ দ্য নাম্বারস। তাহলে ধরো A:B এর রেশিওটা আমি AB এর রেশিওটা A:B ধরা হলো, তাহলে কী করবো? প্রোডাক্ট অফ দ্য রেশিও অফ দ্য নাম্বার। তাহলে রেশিওটা যেহেতু A:B তাহলে এখানে AB হবে, তার সঙ্গে গুণ করবো কি HCF তার স্কোয়ার, তাহলে C তার স্কোয়ার হবে। এবার A আর B এর জায়গায় যদি আমরা 2 আর 4 আর 6 নিলাম, তাহলে A সমান 4 B সমান 6, তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 2:3। নাম্বার দুটো 4 6, তাহলে HCFটা তোমাকে বার করতে বলেছে মানে সিটা, তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে 4 × 6, আর এটা রেশিওর প্রোডাক্ট যেহেতু রেশিওটা কত? 2 আর 3, তাহলে 2 × 3, আর সিটা বার করতে হবে HCFটা, সিটা দেওয়া আছে নাকি? আচ্ছা, রেশিও অফ A and B। আচ্ছা আমি সিটাই এখানে বার করছি, তাহলে সি তার স্কোয়ার হচ্ছে, তাহলে 24/6 4, তাহলে সি মানে হচ্ছে C² সমান 4, তাহলে সি হচ্ছে 2, তাহলে HCF কত বেরোলো? 2। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 7। এই ফর্মুলাতেই নেক্সট ফর্মুলা, বলতে ইফ নয়, LCM of two numbers equal to product of the ratio of the numbers into HCF of the number। এবার একটা এক্সাম্পল দেখো, তোমাকে বলা আছে if LCM equal to 6 and HCF equal to 2, then product of the ratio of the number।
কত হবে? তাহলে এটা অ্যাপ্লাই করে দাও। তাহলে এখানে এলসিএমটা কত আছে? 6। প্রোডাক্ট অফ দ্য নাম্বার, রেশিও অফ দ্য নাম্বার, তুমি যদি A/B ধরো অ্যান্ড ইন্টু কি এলসিএম, এইচসিএম কত আছে? 2। তাহলে আচ্ছা, এটা প্রোডাক্ট টাকা আছে তাই তো, তাহলে ইন্টু বি, তাহলে AB 6/2 সমান 3। ঠিক আছে, নেক্সট, এটা ইম্পর্টেন্ট। বলছে ইফ কে বি দ্য গ্রেটেস্ট নাম্বার, কেটা গ্রেটেস্ট নাম্বার, which when divides XYZ, মানে কে একটা বৃহত্তম সংখ্যা যেটা কি করছে XYZ কে ডিভাইড করছে, আর লিভস দ্য সেম রিমাইন্ডার, মানে একই ভাগশেষ থাকছে। সেটা হচ্ছে, সেটা বলা নেই। দেন কে ইকুয়াল টু কি হবে? HCF, কে হয়ে যাবে HCF অফ XYZ। কিছু বুঝতে পারলে? মানে কোশ্চেনটা এরকম হবে, 10, 15, 20 দ্বারা বিভাজ্য বৃহত্তম সংখ্যাটি কত? তাই তো? সেম রিমাইন্ডার মানে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে কি বার করতে হবে? HCF অফ XYZ, মানে X এখানে Y হচ্ছে 15 আর Z হচ্ছে 2। তাহলে HCF মানে কে, মানে গ্রেটেস্ট নাম্বারটা যদি আমি কে ধরি, মানে কি HCF অফ 10, 15, 20, 10, 15, 20 গসাগু বার করলেই হয়ে যাবে। কত হবে গো? 10, 15 করে গসাগু 5 নাকি? তাহলে একটাই হচ্ছে, সেটা হচ্ছে 5। গ্রেটেস্ট নাম্বারটা কত? 5। আচ্ছা, অঙ্কটা ঠিক লিখলাম? এই সংখ্যাগুলির বিভাজ্য বৃহত্তম সংখ্যাটি কত? মানে এতে করে ভাগ করতে পারে সেরকম বৃহত্তম সংখ্যাটি কত, সেইটা বললে এই ফর্মুলাটা 5 হবে। নেক্সট, এবং দেখো প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ একই আসবে। 10কে 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, 0। 15কে 5 দিয়ে ভাগ করো, 5 3 15, ভাগশেষ 0, রিমাইন্ডার। আর 20কে 5 দিয়ে ভাগ করো, 5 4 20, সব ক্ষেত্রে দেখো 0 আসছে, ভাগশেষ। সেই জন্য বলেছে সেম রিমাইন্ডার। নেক্সট বলছি ইফ K1 be the greatest number, which when divides XYZ leaves remainder, এবার প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ আলাদা, leaves remainder একবার এ, মানে এক্সকে যখন ভাগ করছে এ, ওয়াইকে যখন ভাগ করছে তখন বি, আর জেডকে যখন ভাগ করছে তখন রিমাইন্ডারগুলো হচ্ছে এ বি সি, এইভাবে আছে রেসপেক্টিভলি পরপর। দেন এই যে বৃহত্তম সংখ্যাটা গ্রেটেস্ট নাম্বার K1, এটা সমান কী হবে? এটা নির্ণয় করার সূত্রটা হচ্ছে HCF অফ
এক্স মাইনাস এ, ওয়াই মাইনাস বি, জেড মাইনাস সি, এদের আমাদের এইচসিএফ বার করতে হবে। দেখো একটা এক্সাম্পল দিই। ধরো 15, 20, 15, 24 আর 35, ঠিক আছে? কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ অঙ্কটা সাজানো যাচ্ছে না, এটা 14 করে দিলাম। এটা অঙ্কটা যখন আসবে তখন আমি লিখবো, অঙ্কটা ঠিকঠাক সাজানো যাচ্ছে না, গোলমাল হতে পারে। তাহলে এই বিয়োগ করার পর যে সংখ্যাগুলো দাঁড়াবে তাদের গসাগুটা বার করলেই হয়ে যাবে, তাহলেই বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাবে। নেক্সট, এবার স্মলেস্ট দিয়ে আসি। বলছে ইফ K2 be the smallest number, which is divisible by XYZ এবং এটা XYZ দ্বারা বিভাজ্য, দেন K2 মানে ক্ষুদ্রতম সংখ্যাটা কি, ক্ষুদ্রতম বলি কি এলসিএম বার করতে হবে, তাদের এলসিএম অফ XYZ। নেক্সট, ইফ K3 be the smallest number, which when divided by X, Y and Z এবং লিভস রিমাইন্ডার, কি কি ভাগশেষ থাকছে, A, B, C respectively, then K3 মানে স্মলেস্ট নাম্বারটা কি হবে, এলসিএম অফ মানে লসাগু XYZ মাইনাস P, ঠিক আছে? তাহলে পিটা কি হয়, আর P ইকুয়াল টু X মাইনাস A আবার Y মাইনাস B আবার Z মাইনাস C। কোশ্চেন যখন আসবে তখন করলে বুঝতে পারবে। নেক্সট 12 হবে, আর দুটো ফর্মুলা আছে। বলছে ইফ K4 the smallest number, এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে কিন্তু কোশ্চেন হয়। স্মলেস্ট নাম্বার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, which when divided by XYZ leaves the remainder R in
প্রত্যেক ক্ষেত্রে দেখো আরই ভাগশেষ, ইন ইচ কেস। ইন ইচ কেস বলো না, একই ভাগশেষ থাকছে, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। দেন এই স্মলেস্ট নাম্বার, এইটা কি হবে? এলসিএম অফ এক্স ওয়াই জেড কী হবে? প্লাস হবে, ঠিক আছে, প্লাস আর লাস্ট ফর্মুলা, ইফ K5 is the largest number, which when divides মানে এই নাম্বারটা এক্স ওয়াই জেডকে যখন ডিভাইড করছে, কি রিমাইন্ডার থাকছে? আর সেম নাম্বার, সেম রিমাইন্ডার, আর অ্যাজ রিমাইন্ডার আর ইন ইচ কেস। আচ্ছা, আগেরটার সঙ্গে এটা কি বলছি? K4 স্মলেস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই, মানে যখন K4কে ডিভাইড করা হচ্ছে এক্স ওয়াই জেড দিয়ে, তখন রিমাইন্ডার হচ্ছে ইন ইচ কেস আর, তখন প্লাস হচ্ছে। এবার এখানে কি হচ্ছে? K5 হচ্ছে লার্জেস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডস, তার মানে কি K5 যখন এদের ডিভাইড করছে তখন ইচ কেসে রিমাইন্ডার হচ্ছে আর। দেন এই লার্জেস্ট নাম্বার হচ্ছে কি? K5 কী হবে? কী বার করবো? লার্জেস্টের ক্ষেত্রে কী বার করতে হয়? HCF, হাইয়েস্ট বা লার্জেস্ট তাই বলি। HCF অফ এক্স ওয়াই জেড কী হবে? এটা মাইনাস আর না, এটা এই ফর্মুলা না, এটা হবে HCF অফ এক্স মাইনাস আর ওয়াই মাইনাস আর, আর একটা জেড মাইনাস আর, সবার থেকে বিয়োগ হবে না, তাই না? এইখান থেকে তো রিমাইন্ডারগুলো থাকবে, তাহলে ওয়াই মাইনাস আর আর জেড মাইনাস আর, এগুলো তো কমা হবে, এদের HCFটা বার করতে হবে। এবার কোশ্চেনে চলে আসবে, কটা বাজলো? 1 and only 1, আর তো কেউ নেই, পাঁচটাই নয়। তুমি দেখো, কাজে লাগবে না। এটা তো জানো, if two numbers are in the ratio 3:4 and their HCF is 20, then what will be the sum of the numbers? Option 140, 140, which 130 to 150. তাহলে কীভাবে করবো আমরা? তাহলে আমরা ধরে নেবো, তাই তো, লেট দ্য নাম্বারস বি, যেটা রেশিও আছে এক্স দিয়ে ধরে নেবো, লেট দ্য নাম্বারস বি 3x আর 4x, তাহলে দেয়ারফর HCF কত হবে? এক্স হবে, তাই না? এক্সটা কমন আছে, তাহলে HCF হলো এক্স। তাহলে বাই গিভেন কন্ডিশন HCFটা কত বলেছে? 20, তাই না? হেয়ার এক্স ইকুয়াল টু 20। তাহলে নাম্বারসগুলো কী হচ্ছে? দেয়ারফর নাম্বারস আর 3 20 60, 4 20 80, এই 4 দ্বিগুণ হলো। এবার সাম অফ দ্য নাম্বার,
সাম অফ দি নাম্বার 140। স্যার এটা যে আগে সহজ ভাবে করালেন ওই যে a প্লাস বি ইন্টু মানে সি, সেই জন্য 3 প্লাস 4 ইন্টু 20। হ্যাঁ ওইটা ওই ডাইরেক্ট, ওটা শর্টকাট। প্রথম যেটা করালাম ওটাও করা যাবে, এটাও করতে পারো। সাম অফ দ্য নাম্বারস, মনে আছে ফর্মুলাটা আমি ভুলে গেলাম, আমি নিজেই ভুলে গেলাম। স্যার a প্লাস বি ইন্টু HCF, মানে ওই a বাই b রেশিওটা আকারে যোগফল রেশিওটা into ছিল। HCF, তাই তো? 3 হ্যাঁ। প্লাস 4 ইন্টু 20, এই সিটা হচ্ছে HCF, 7 ইন্টু 20, 140। ভেরি গুড। নেক্সট, বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার লেস দ্যান এটা, হুইচ ইজ ডিভিজিবল বাই, সেটা কাজে লাগবে এগুলো। হ্যাঁ স্যার। 4, 8, 12, 28। অপশান তাহলে কীভাবে করবে? এখানে দেখো গ্রেটেস্ট চেয়েছে, তাহলে গ্রেটেস্ট মানে কি আমরা কি জানি? গসাগু, তাই তো? কিন্তু এখানে গসাগু দিয়ে হবে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার লেস দ্যান, 900 থেকে ছোট একটা বৃহত্তম সংখ্যা চেয়েছে। এই গ্রেটেস্টটা কিন্তু এর সঙ্গে রিলেটেড নয়, দেখো ভালো করে ভেবে দেখো। এবং যেটা 8, 12, 28 দ্বারা বিভাজ্য, তাহলে আমাদের এইটার এই এলসিএম বার করতে হবে, তাই না? তাহলে এলসিএম অফ মানে লসাগু 8, 12, 28, এই লসাগু এলসিএম এত ইজ কত হবে গো? 8, 12, 28, 168। 168। এবার এই 168কে দেখো সবাই ভাগ করতে পারবে, তাই না? 8, 12, 28, কিন্তু আমাদের চেয়েছে কি গ্রেটেস্ট এবং 900 থেকে ছোট, তাহলে 168কে আমাদের মাল্টিপিল বার করতে হবে, তাই না? 168 এর গুণিতকগুলো বার করতে হবে, বুঝা গেল? যেটা 900 থেকে ছোট হবে। তাহলে 168 ইন্টু 2, 168 ইন্টু 3, 168 ইন্টু 4, স্যার 840 মনে হচ্ছে। 168 ইন্টু 5, তাহলে 168 ইন্টু 6টা কত হচ্ছে দেখি? 6 48, 8, 6 36, 37, 38, 40, 0, 6 1 6, তাহলে 10, তাহলে 1008 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5টা দিয়েই হবে। 5 8 40, 5 16 80, 84, এটা হবে। তাহলে 900 থেকে ছোট, ঠিকই বলেছি, 840। নেক্সট, যে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার। স্যার আগের অঙ্কটা যদি এলসিএম লেখা থাকতো মানে স্মলেস্ট লেখা থাকতো তাহলে কি করতাম ওইখানে? স্মলেস্ট লেখা থাকলে তো এরকম বলবে না, ডিভিজিবল বাই। তাহলে স্মলেস্ট হলে 168 কন্ডিশনটা হতো, চেঞ্জ হয়ে যেত যদি। হ্যাঁ এই 168টাই হতো, বুঝতে পেরেছ? কারণ এর থেকে ছোট তো আমি আর পাবো না 900 থেকে ছোটোর মধ্যে, বুঝতে পারলে? ঠিকই বলেছো, হ্যাঁ স্যার। এর থেকে ছোট আর পাবো না। আমার এই রেঞ্জটা বলেছে 900 থেকে ছোট, তো এটা তো 900 থেকে ছোট, এই সব থেকে ছোট হয়ে যেত। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ when divided by 18, 24, 30 and 42 will live in each case,
the same remainder. One. Then লিস্ট নাম্বারটা কত হবে? স্যার এ হবে। কিভাবে করলে? স্যার 18, 24, 30 আর 42-এর এলসিএম বা লসাগু বের করলাম, ওইটা বেরোলো 2520, আর সেম রিমাইন্ডার 1, তার জন্য +1। মানে এই ফর্মুলাটা, তাই তো? এটা হ্যাঁ স্যার আগে একটা ফর্মুলা পড়িয়েছিলেন ওটা, এটা না, প্লাস আর দিয়ে। এটা তো স্যার এর আগের পেজে যেটা করা ছিল, হ্যাঁ 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 ওইটা। এইটাই তো। হ্যাঁ স্যার 12 নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট A4 হিসাবে নিচ্ছি লিস্ট নাম্বারটা, মানে এলসিএম, তাই তো? এলসিএম অফ হ্যাঁ স্যার 20, 18, 24, 30, 42, এটা প্লাস আর এর মান হচ্ছে এখানে 1, তাহলে 2520 প্লাস 1, এটা এলসিএমটা, লসাগুটা এটা হচ্ছে 2520। অপশন নেই। To find the HCF of 3/5, 0.36, 0.24 is এটা একটা ভগ্নাংশের গসাগু বার করতে হবে। তাহলে এগুলোকে সব ভগ্নাংশে নিয়ে যায়, এই দশমিকগুলোকে, দশমিক গেল 100 হলো, কত দিয়ে দেবো বলছি? 4 9 36, 4 25, 100, 9/25। আর একটা হচ্ছে 0.24, 24/100, 4 6 24, 4 25, 100। তাহলে ভগ্নাংশের যদি বলে তাহলে HCF কী হবে ভগ্নাংশের ক্ষেত্রে? তাহলে স্যার ওপরে গুলো লসাগু আর নিচের গুলো গসাগু, এইভাবে করবো তো? না, যেটা বলেছে উপরে সেটাই হবে, উপরে গসাগু হবে। HCF অফ লবগুলোরই গসাগু বার করবে, এখানে যেটা থাকবে, ঠিক আছে? HCF অফ হ্যাঁ স্যার 3/5, তবে এটা কত? 9/25, আর একটা হচ্ছে 6/25। তাহলে উপরগুলোরই লসাগু করতে, এখানে যেটা থাকবে এই উপরে সেটাই রাখবে। তাহলে HCF অফ এই লবগুলো 3 9 6, আর এলসিএমটা হবে হরগুলো, ডিনোমিনেটরে। স্যার তাহলে বিয়েরটা হবে 3/25। 5 25 25, তাহলে HCF 3 9 6 এর হয়ে যাবে 3, গসাগুটা সবাইকে 3 দিয়ে ভাগ যাচ্ছে, আর নিচেরটা এলসিএম কত? 25, ম্যাক্সিমামটাই হয় 3/25। আর যদি এখানে এলসিএম বলতো তাহলে উপরগুলো এলসিএম, নিচেরগুলো এটা আমি লিখে দিচ্ছি ফর্মুলাটা। যদি ভগ্নাংশের এলসিএম বলে তাহলে এলসিএম অফ নিউমেরেটর আর HCF অফ ডিনোমিনেটর, লব উপরে লব, নিউমেরেটর লব, আর ডিনোমিনেটর হচ্ছে হর। আর দুটো কোশ্চেন করাবো। বলছি দা কত নম্বর হবে ওটা? 5। The product of two number is
2160 এলো 2160 and their HCF 12. Find the possible pair of numbers. ক্লাস 6 এ আছে এই অঙ্ক। ফাইন্ড দ্য পসিবল সম্ভাব্য জোড়াগুলো বার করতে হবে। ফাইন্ড দ্য পসিবল পেয়ার অফ নাম্বার। এটা অপশন দিচ্ছি না, অপশন দেওয়া যাবে না, অনেকগুলো পেয়ার হতে পারে তো। দেখো এই অঙ্কটা করার রুলস হচ্ছে, অঙ্কটা বলে নিই, প্রোডাক্ট অফ টু নাম্বার, দুটো নাম্বারের গুণফলটা দেওয়া আছে আর তাদের গসাগু দেওয়া আছে, গুণফল আর গসাগুটা দেওয়া আছে, কীরকম জোড়াগুলো সম্ভাব্য জোড়াগুলো হবে সেটা চেয়েছে। সিন্স HCF যেটা দেওয়া আছে সেটা লিখবো, কত আছে 12, তাহলে HCF যদি 12 হয়, দেয়ারফর দ্য নাম্বারস, দেখো আমি যদি এই 24 আর 36-এর HCF বার করি, কত হবে গো? 12 হচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে দেখো এখানে HCFটা যেহেতু বলা আছে, তাহলে নাম্বারসগুলো কি আছে, 12-র গুণিতক আসবে। তবে দেখো 12-র সঙ্গে 2 যখন গুণ করছো 24টা আসছে, আবার যখন 3 গুণ করছো 36টা আসছে, তারপরে যাই আসবে দেখো 12-র মাল্টিপিল আসবে। সেই জন্য দেয়ারফর দ্য নাম্বারস আর কী হবে 12x, তাই তো? আর একটা নাম্বারস উইল বি লিখবো, যেহেতু সম্ভাব্য বিষয়টা আছে, ফিউচারের ব্যাপার, উইল বি আরটা কেটে দিই, 12x আর একটা 12y, তাহলে এখানে x এর ভ্যালু 2 আর এখানে তো x নয়, এটা y এর ভ্যালু, তাহলে 12x আর 12y যেহেতু পেয়ার আকারে আমাকে বার করতে হবে, তাহলে এইভাবে লিখে নিতে হবে। নাও এদের গুণফলটা দেওয়া আছে কত, 2160, তাহলে XY কত হবে, 2160-কে 12 12 144 দিয়ে ভাগ হবে, এই ভাগ করলে হবে 15, চলে XY পেয়ে গেলাম। দেয়ারফর পসিবল values are possible values of x and y are কি হবে গো, এই যে 15 বেরিয়ে গেল না, তারপরে প্রোডাক্টটা 15 একটা লিখলাম, তাহলে এটা 1 রাখলাম, এটা 15। আবার দেখো 15 প্রোডাক্টটা হতে হবে, তাহলে 1 × 15 15 হয়, 3 × 5, দেখো গুণফলটা 15 হচ্ছে, আর কি হবে 5 × 3 হবে 15, আর একটা এইটার উল্টোটা হবে 15 × 1, তাহলে এই চারটে হচ্ছে পসিবল পেয়ার। তাই মানে XY এর উপর ডিপেন্ডেন্ট পসিবল ভ্যালু হচ্ছে এইগুলো, এটা যখন x তখন এটা y, এটা যখন x তখন এটা y, এটা যখন x তখন এটা y, এটা যখন x তখন এটা y। এইবার আমাকে দেখতে হবে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা যেন আমাদের 2160 হয়, তাহলে 2160 প্রোডাক্ট কীভাবে আসবে দেখো, দেয়ারফর পসিবল পেয়ার অফ নাম্বারস আর, MCQ দিলে যে কোনো হয়তো একটা অপশন থাকবে, বা কোনটা বলবে যে এখানকার পসিবল পেয়ার নয়। পসিবল পেয়ার অফ নাম্বারস আর, এই যে একটা বিষয় এখানে HCFটা দেওয়া আছে, HCF দিয়ে মাল্টিপ্লাই করতে করতে যাবে, তাহলে 1 × 12 15 × 12, তাহলে এটা কত হবে, দ্যাট ইজ 12 আর 15 12 180, তারপরে এইটা 3 × 12 5 × 12, দ্যাট ইজ 36 60, এটা আসছে
36 আর 60 গুণফল 0 3 6 6 36 6 3 18 19 20 হ্যাঁ হ্যাঁ স্যার 160 ওটাই 60 থেকে 36 দিয়ে করলে 2160। হ্যাঁ প্রোডাক্টটা আসছে এটা। তাহলে এই দুটোর ক্ষেত্রে এটার সাথে এলো, এটার সাথে এলো, আর আসবে 15 ইন্টু 12 ইন্টু 15 এটা দিয়ে দেখছি, আর 1 ইন্টু 12। আচ্ছা এটা তো হয়ে গেল, একটা হয়েছে তো, তাহলে এই জোড়া দুটোই হবে। দেখো 12 আর 180 গুণফল 2160, 36 আর 60 গুণফল 2160, তাহলে এই একই তো ব্যাপার। এই যদি আমি বলি যে 180 আর 60 গসাগু যা হবে, আর 12 আর 180 গসাগু একই তো ব্যাপার, তাই না? এখানে অর্ডার মেনটেন করাটা দরকার নেই, বুঝতে পারলে? তাহলে এই দুটো জোড়া হবে 12 আর 180, 36 আর 60। ছয়, এটা 6 হলো 5 না 5 হলো। Okay, find the least square number. Which is exactly divisible by 4 5 6 15 and ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা চেয়েছে, তাই তো, যেটা এইগুলো দ্বারা বিভাজ্য। তাহলে খুবই ইজি। এটা কি করবে, এলসিএমটা বার করতে হবে। 4 5 6 15 18। স্যার এটা কি 189 হবে? মানে 180 এলসিএমটা আসছে, লিস্ট স্কয়ার চেয়েছে ওই জন্য 189। অ্যানসারটা না, হ্যাঁ 900 হবে, 900। এটা দেখো এখানে লিস্ট স্কয়ার মানে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা চেয়েছে, যেটা কি করবে এইগুলো দ্বারা বিভাজ্য। তাহলে এলসিএমটাকে বার করতে হবে। এলসিএম, এই সংখ্যাগুলো এলসিএমটাকে বার করো, দেখো তাহলে বুঝতে পারবে। 6, এবার 2 দিয়ে দিল, এটা 2 হবে। তাহলে এলসিএম, আচ্ছা এগুলোকে যদি পূর্ণবর্গ আকারে সাজায় তাহলে 3 দেখো দুটো হচ্ছে, 2 ও 2, আর 5 একটা আছে নাকি? তাহলে হ্যাঁ 5 একটা আছে। হ্যাঁ, তাহলে 3 এর স্কয়ার লেখা যায়, এটাকে পূর্ণবর্গ আকারে যদি করি এটাকে 2 এর স্কয়ার লেখা যায়, কিন্তু 5 এর স্কয়ার করতে গেলে মিনিমাম কত, এখানে একটা 5 লাগবে, তাই না? পূর্ণবর্গ হতে গেলে হ্যাঁ 5 ছাড়া তো অন্য কোনো ক্ষুদ্রতম সংখ্যা আসবে না। হ্যাঁ 5 এর স্কয়ার হবে। হ্যাঁ, হতে গেলে 5 দ্বারাই আমাদের গুণ করতে হবে। এবার যদি বলতো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, তখন অ্যান্সার হয়ে যেত কি 5, কিন্তু এখানে আমাকে নাম্বারটা চেয়েছে। তাহলে 5 এর স্কয়ার করতে গেলে আমাদের এখানে 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হলো। এবার পূর্ণবর্গ সংখ্যাটা চেয়েছে, অতএব পূর্ণবর্গ ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো, তাহলে একে দেখো আলটিমেট 9 4। স্যার 180 ইনটু 5 মানে 900। হ্যাঁ, কি ভুল হলো আমার কিছু? এটা 25 হবে। 100 ইন্টু 9 মানে 900। তাহলে যদি ক্ষুদ্রতম সংখ্যাটা চাই তাহলে যেটা গুণ করার পর যেটা হবে সেটা অ্যান্সার হবে। আর যদি বলতো যে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি গুণ করলে পূর্ণবর্গ হবে, তখন 5 উত্তর হবে। ঠিক আছে, চলো ছেড়ে দাও, পরে আবার এটার কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি পড়াবো।
তারপরে এটা রাত্রে আমি